ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঘাটালে, আর ঠিক তার আগেই দেবকে নিয়ে বিস্ফোরক পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়াতে দেবের কীর্তি বলে টাকা লেনদেনের নথি পোস্ট করলেন শুভেন্দু। পাল্টা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে পোস্ট করলেন দেব। দেবের সঙ্গে গরু পাচার মামলার যোগ, ভোটের বুকে এমনই ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় দেবের কীর্তি ক্যাপশন দিয়ে কিছু ডায়েরির পাতার ছবি পোস্ট করেন বিরোধী দলনেতা। একটি বেসরকারি সংস্থার লেজার অ্যাকাউন্ট থেকে অন্য একটি সংস্থার অ্যাকাউন্টে টাকা লেনদেনের নথি পোস্ট করা হয়। কিন্তু 2016 সালে কোন সংস্থার অ্যাকাউন্টে গিয়েছিল 50 লক্ষ টাকা? দেবের প্রযোজনা সংস্থার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে দাবি হিরণ চট্টোপাধ্যায়ের। কত দুর্নীতিগ্রস্ত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, সেখানে এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে 25 লাখ দুটো টাকা ঢুকেছে এবং এটা ওনার নিজের ব্যালেন্স শিট। এরপরই টাকা লেনদেনের নথি পোস্ট করে হিরণকে পাল্টা জবাব দেবের। যে 50 লাখ টাকা দেখাচ্ছে ট্রান্সফার হয়েছে, এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আরণ্যক ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, বিরোধী দলনেতার পোস্ট করা ডায়েরির পাতায় দেখা যাচ্ছে ঘড়ি মোবাইল কেনার হিসেব। এবার এই ঘড়ি মোবাইলের টাকার হিসেব নিয়েও মুখ খুললেন হিরণ। আর এনামুল যিনি আছেন এখন তিহার জেলে, তার ডায়েরির পাতা এগুলো, যে কবে কাকে কি দিয়েছে, কাকে মোবাইল দিয়েছে, কাকে ওনাকে মোবাইল দিয়েছে, ওনাকে ঘড়ি কিনে দিয়েছে। দেখুন আপনারা 5 লক্ষ টাকার উপরে জাস্ট ডায়েরিতে লেখা আছে। আমি ওই লোকটাকে চিনি না, যে ডায়েরিটা দেখাচ্ছি দেব নামে লক্ষ মানুষ হতে পারে, এবং যে ঘড়ি বা যে জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই। এই সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে থাকার কথা, কিন্তু তা প্রকাশ্যে এলো কি করে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন দেব। একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে, কারণ এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল, বা যে কোর্টে এই গরু চুরির তদন্তগুলো হচ্ছিল, সেই তাদের দুটো এজেন্সি ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে এই মিটে গিয়েছে 5 দফার ভোট, এখনো বাকি রয়েছে 2 দফা, সঙ্গে বাকি রয়েছে ফল প্রকাশও। কিন্তু তার আগে হিংসার শিকার বিজেপির কর্মী সমর্থকরা। শাসক দলের অত্যাচারে ঘর ছাড়া হয়েছেন হাওড়ার পাঁচলার বেলাডুবি গ্রামের পুরুষরা। আতঙ্কে বাধ্য হয়ে জঙ্গলে দিন কাটাচ্ছেন তারা। ভোট মিটলেও ফিরছে না শান্তি। ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া শতাধিক বিজেপি কর্মী। পুরুষ শূন্য হাওড়ার পাঁচলার বেলডুবি গ্রাম। সেদিন ভোটের দিন যারা দুজন ওখানে বসেছিল, বুথে বসেছিল, সেদিন বুথে বসার পর কি করলো, যে আমাদের এজেন্ট দুটো বসেছিল, তাদের দুজনকে ওখানে মানে একটা প্রতিবাদ করার জন্য দুজনকে খুব মেরেছে। কিভাবে চলছি আমরা নিজেরাও তো বাড়িতে যেতে পারছি না। আতঙ্কে কি পুলিশ নিজে তো আমাদের বাড়িতে ঢুকে মেরে চলে যাচ্ছে। 20 মে পঞ্চম দফায় ভোট হয়েছে হাওড়ায়। পাঁচলা বেলডুবি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় 69 এবং 70 নম্বর বুথে দুপুরের দিকে গন্ডগোল বাঁধে। অভিযোগ, তৃণমূলের ছাপ্পার প্রতিবাদ করায় বুথে বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের। তারপর থেকেই ক্রমাগত চলছে হুমকি। আতঙ্কে জঙ্গলে দিন কাটাচ্ছেন গ্রামে পুরুষ বিজেপি কর্মীরা। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে দিন কাটাচ্ছেন মহিলারা। 70 বুথে ভোট হচ্ছিল, আমাদের বিজেপির বুথ এজেন্ট ছিল বলে আমাদের বুথ এজেন্ট চাপিত করেছে, আপনারা কেন এত দিচ্ছেন। উর্বরান শেখ প্রধান কি করেছে, বলছে ওই তুই যেরাম চলে আছিস চুপচাপ মেরে বসে থাক, বেশি কথা বলবি না, কথা বললি তোকে মারধর করবো, বেড়ে দেখ একবার তোর কি অবস্থা করি। তবু শোনে না, লাস্টে ভেদরেই মারধর করেছে। তার মানে হচ্ছে বলে আমরা যেরকম বাইরে বেরোই, আমরা আর কি বেরিয়েছি, বেরিয়ে দেখছি যে মারপিট হচ্ছে, আমরা চলে আসছি। আস্তে আস্তে ওরা সব তাড়া করেছে, গুন্ডাগুলো তাড়া করে এসে আমাদের আমরা দরজা দিয়েছি, আমাদের কচি গাছের ছেলে আছে বলে দরজা দিতে আবার দরজায় লাথি মেরে ভেঙে দিয়ে ভেতরে ঢুকেছে। আমরা ছাদে উঠে যাচ্ছি, আমাদের ছাদে উঠে ভেঙে দিয়েছে। যদিও ভাঙচুর মারধরের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। ভোটের দিন সামান্য অশান্তি হলেও পরে তা মিটে যায় বলেও জানান তিনি। ভোট হচ্ছিল বেলা 3-3:30 সময়, বিক্ষিপ্তরা ছোট ঘটনা নিয়ে একটু কথা কাটাকাটি হয়। ঘর ছাড়া হতে পারে, তারা যদি ঘরে মানুষের ঘরে ইট পাটকে ঝুলতে পারে,
আমার ইট পাটকেল ছুঁড়লে তা তো ঘর ছাড়া হবে, পুলিশ তো তার অ্যাটাক করবে, আমাদের ঘরে আমার ছেলেরা তো ঘর ছাড়া হয় না কেন? বারবার শাসকের শোষণের মুখে বিরোধী দলের নেতা কর্মীরা, ভোট মিটলেও হামলা, প্রাণে মারার চেষ্টা বিরোধীদের। কতদিন আর কতদিন রাজ্যের বিরোধীদের ভোট পরবর্তী হিংসার মুখে পড়তে হবে? হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মিটে গিয়েছে 5 দফার ভোট, এখনো বাকি রয়েছে 2 দফা, সঙ্গে বাকি রয়েছে ফল প্রকাশও। কিন্তু তার আগে হিংসার শিকার বিজেপির কর্মী সমর্থকরা। শাসক দলের অত্যাচারে ঘরছাড়া হয়েছেন হাওড়ার পাঁচলার বেলাডুবি গ্রামের পুরুষরা। আতঙ্কে বাধ্য হয়ে জঙ্গলে দিন কাটাচ্ছেন তারা। ভোট মিটলেও ফিরছে না শান্তি। ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া শতাধিক বিজেপি কর্মী। পুরুষ শূন্য হাওড়ার পাঁচলার বেলডুবি গ্রাম। সেদিন ভোটের দিন যারা দুজন ওখানে বসেছিল, বুথে বসেছিল, সেদিন বুথে বসার পর কি করলো, যে আমাদের এজেন্ট দুটো বসেছিল, তাদের দুজনকে ওখানে মানে একটা প্রতিবাদ করার জন্য দুজনকে খুব মেরেছে। কিভাবে চলছি আমরা নিজেরাও তো বাড়িতে যেতে পারছি না, আতঙ্কে কি পুলিশ নিজে তো আমাদের বাড়িতে ঢুকে মেরে চলে যাচ্ছে। 20 মে পঞ্চম দফায় ভোট হয়েছে হাওড়ায়। পাঁচলা বেলডুবি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় 69 এবং 70 নম্বর বুথে দুপুরের দিকে গন্ডগোল বাঁধে। অভিযোগ, তৃণমূলের ছাপ্পার প্রতিবাদ করায় বুথে বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের। তারপর থেকেই ক্রমাগত চলছে হুমকি। আতঙ্কে জঙ্গলে দিন কাটাচ্ছেন গ্রামে পুরুষ বিজেপি কর্মীরা। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে দিন কাটাচ্ছেন মহিলারা। 70 বুথে ভোট হচ্ছিল, আমাদের বিজেপির বুথ এজেন্ট ছিল বলে আমাদের বুথ এজেন্ট চাপিত করেছে, আপনারা কেন এত দিচ্ছেন? প্রধান শেখ প্রধান কি করেছে, বলছে ওই তুই যেরাম চলে আছিস চুপচাপ মেরে বসে থাক, বেশি কথা বলবি না, কথা বললি তোকে মারধর করবো, বেড়ে দেখ একবার তোর কি অবস্থা করি। তো তবু শোনে না, লাস্টে ভেদরেই মারধর করেছে। মানে হচ্ছে বলে আমরা যেরকম বাইরে বেরোই, আমরা আর কি বেরিয়েছি, বেরিয়ে দেখছি যে মারপিট হচ্ছে, আমরা চলে আসছি। আস্তে আস্তে ওরা সব তাড়া করেছে, গুন্ডাগুলো তাড়া করে এসে আমাদের আমরা দরজা দিয়েছি, আমাদের কচি গাছের ছেলে আছে বলে দরজা দিতে আবার দরজায় লাথি মেরে ভেঙে দিয়ে ভেতরে ঢুকেছে। আমরা ছাদে উঠে যাচ্ছি, আমাদের ছাদে উঠে ভেঙে দিয়েছে। যদিও ভাঙচুর মারধরের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। ভোটের দিন সামান্য অশান্তি হলেও পরে তা মিটে যায় বলেও জানান তিনি। ভোট হচ্ছিল বেলা 3টে সাড়ে 3টের সময়, বিক্ষিপ্তরা ছোট ঘটনা নিয়ে একটু কথা কাটাকাটি হয়। ঘর ছাড়া হতে পারে, তারা যেদিন ঘরে মানুষের ঘরে ইট পাটকেল ছুঁড়তে পারে, আমার ইট পাটকেল ছুঁড়লে তা তো ঘর ছাড়া হবে, পুলিশ তো তার অ্যাটাক করবে, আমাদের ঘরে আমার ছেলেরা তো ঘর ছাড়া হয় না কেন? বারবার শাসকের শোষণের মুখে বিরোধী দলের নেতা কর্মীরা। ভোট মিটলেও হামলা, প্রাণে মারার চেষ্টা বিরোধীদের। কতদিন আর কতদিন রাজ্যের বিরোধীদের ভোট পরবর্তী হিংসার মুখে পড়তে হবে? হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।